রাজনীতি যদি পরিষ্কার না হয়, এরকম সমস্যা একে অপরের ঘাড়ে দোষ চাপাতেই থাকবে। তবে বিএনপির দিক থেকে আমি বলবো যে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক অনেক গুণে ম্যাচিউরড লিডার হয়ে গেছেন। তিনি প্রায়ই মিটিং করছেন এবং তিনি অ্যাকশনও নিয়েছেন। কিন্তু কেন যেন বলতে হয় যে আগে টকশোতে বলতাম, যখন আওয়ামী লীগ সরকার বিএনপির উপরে নির্যাতন, নিপীড়ন, নিপীড়ন, গুম খুন করত, তখন কিন্তু বলতাম যে বিএনপির একটি লোকও অন্য দলে যায় নাই। হয়তো তারা জীবন ভয়ে কেউ কেউ নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু দল ত্যাগ করে নাই। অর্থাৎ আমি মেইনলি কর্মীর কথা বলেছি। এখন বিএনপির নেতাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো দোষ দেখা যায় না, কিন্তু গ্রাম লেভেলে, বিশেষ করে থানা লেভেলে বা ঢাকা শহরের ওয়ার্ড লেভেলে কর্মীরা কিন্তু অনেকটাই, আমি বলবো, নিয়ন্ত্রণের বাইরে। তারা কিন্তু কোনোভাবেই এই তারেক রহমানের নির্দেশ বা বিএনপির কেন্দ্রের নেতাদের নির্দেশ, স্ট্যান্ডিং কমিটির নেতাদের নির্দেশ এরা মানছে না। এরা বিভিন্নভাবে আওয়ামী লীগ যে অপকর্মগুলি করেছে সেই অপকর্মের মতোই কিন্তু অপকর্মের সাথে জড়িত। এটা কিন্তু অনেকেই বলে, এটা প্রসারিত হচ্ছে যে ফেসিবাদ চলে গেছে, কিন্তু সব চাঁদাবাজি এগুলো সব কিছু হাত বদল হয়ে গেছে, এটা বলা হয়। এবং এই হাত বদলের ইঙ্গিত করা হয়, কিন্তু বিএনপির দিকে আঙুল তোলা হয়। এটা সত্য যে অনেকেই তো আছে যে সুযোগ পেলেই তো অনেকেই হয়তো বিএনপির পরিচয় দিয়ে বা জামাতের পরিচয় দিয়ে বা অনেক ছোট দলের পরিচয় দিয়েও চাঁদাবাজি করে, আমরা জানি, অনুপ্রবেশ। এটা প্রমাণও আমি মিলেছে। যেমন কারণ বাজার থেকে একটা এসি মাইক্রোবাসে উঠেছি, এক ছেলে এসে চাঁদা যাচ্ছে, গাড়ি তো আর ড্রাইভার গাড়ি চালায় না। আমি বলি, এই তুমি কে? তুমি বিএনপি না আওয়ামী লীগ? কথা, তুমি আমাকে চিনো? যে না। কবে এটা চাঁদাবাজ, ধরো, পালাইছে। তো এটা তো বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না, এটা প্রমাণিত। সে রিয়েলি চাঁদাবাজ। এখন ড্রাইভাররা চায় গাড়ি চালাতে হবে, ওখান থেকে চাঁদা তো দিতে, ওরা দিয়ে অভ্যস্ত। যেমন 5 তারিখের পরিবর্তন পরে কারণ বাজার থেকে আমরা আগে জানতাম যে আওয়ামী লীগ সরকারের সময় পার ডেতে 1.5 কোটি টাকা চাঁদা উঠতো কারণ বাজার থেকে। 5 তারিখের পরিবর্তন পরে ভোক্তা অধিকার একটা জরিপ করেছে, মানে ওখানে অনুসন্ধান করেছে। দোকানদাররা উত্তর দিয়েছে, আমাদের তো ব্যবসা করে খেতে হবে। অর্থাৎ এই যে চাঁদাবাজিটা, এটা কিন্তু যিনি চাঁদা দেন এবং যিনি চাঁদা নেন উভয়ই কিন্তু গোপন রাখে, এটা ধরা মুশকিল। কিন্তু আমার দুর্ভাগ্য, মানে একটু আমি বিচলিত এই জন্যেই যে বিএনপি এত নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে দেশের অনেক লোকের জমি জমা, ঘর বাড়ি বিক্রি করেছে, বানলাম, সব কিছু বানলাম। একটু বিএনপির কর্মীদের ভিতরেও ধারণা দাঁড়ায় গেছে এটাও নেক্সট ইলেকশন হলে ক্ষমতায় যাবে, অর্থাৎ মেজরিটি পাবে। এটা সত্য, বিএনপির নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারে যাবে। কিন্তু তারা তার ধৈর্যটা ধরাতে পারে না কেন? নেতারা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেকেই বলে যে আগের চেয়ে কমছে। হ্যাঁ, কমছে, চাঁদা নেওয়া হয়ে গেছে, এখন তো কমবেই। চাঁদা নেওয়া হয়ে গেছে। আমার এলাকা পাবনা 1, সেখানে প্রত্যেকটা 3 টার্মে আওয়ামী লীগ থাকার পরে প্রত্যেকটা স্কুল কলেজের, প্রাইভেট স্কুল কলেজে সব আওয়ামী লীগের শিক্ষক চাকরিজীবী, তাদের চাকরি ঠিক রাখতেছে, পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে আপনার চাকরি ঠিক রাখছে। এবং সব ওখানে যে ঘাট বলেন, বাজার বলেন, সব জায়গায় চাঁদা হস্তান্তর হয়ে গেছে। তো এটা তো আমি বলছি না যে বিএনপি শীর্ষ নেতাদের ভিতরে 2-1 আছে, আমি নাম বলবো না, তারাও কিন্তু বড় ধরনের চাঁদার ওখানে কিন্তু গেছে। তো এইটা আমার কথা হলো প্রায় 1000-এর উপরে কিন্তু এক্সপেল করে ফেলছে, তারপরে ওটা বানানো যাচ্ছে না। কিন্তু আমার বক্তব্য যে 2-1 কিন্তু আছে, আপনার ভাই নিজেও জানেন, তাদেরকেও চাঁদাবাজি। ধরেন আমি এই যে আগস্টে ইন্টারনেট বন্ধ করে, যদিও বলা হয়েছে ওখানে আগুন দেওয়া হয়েছে, আমি নিজে বলছি যে আগুন দিলে কই ভিডিও নাই, প্রমাণ নাই, আগুন নাই, বিল্ডিংয়ে আগুন নাই, ইন্টারনেট বন্ধ হলো কীভাবে? আমি এটা অস্বীকার করেছি। কিন্তু যে 2টি চ্যানেল আপনার লাইভ করেছে, অর্থাৎ 2টি চ্যানেলে ইন্টারনেট ছিল, লাইভ করেছে, সেটা তো বিএনপির নেতাদের সহযোগিতায় এখন চালু আছে। এটা কেন? এটা তো বেরোনোর কথা না। বিএনপি তো ওই
আন্দোলনের আগে ওই টেলিভিশনকে বয়কট করেছিল, যাতে ওখানে টকশোতেও কেউ না যায় কোনো প্রকার, কিন্তু তারপরে বের করে দিচ্ছে। এই জন্য আমি বলবো যে বিএনপি কিন্তু কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে বলে মনে হচ্ছে না। এবং হয়তো বড় বড় নেতা, ধরেন আমি বলবো যারা বড় বড় নেতা তারা কিন্তু এগুলির ভিতরে নাই, এগুলো নেই, কিন্তু তাদের নির্দেশ তো মানছে না। তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটাই যে এই যে দোষ, পাশাপাশি ধরেন আরও দল আছে, ধরেন জামাত ইসলাম, তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে তাহলে দোষ ত্রুটি যা আছে বিএনপির ঘাড়ে পড়বে। তারা যেহেতু এই নানান কিছু কিছু অপকর্মের সাথে ইনভলভ, এবং ছাত্ররা আবার রাজনীতি করবে, তারাও ভাবে যে যদি দেরি হয় তাহলে আমরা গুছাইতে পারবো এইসব। এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোও কিন্তু এক ধরনের আমাদের গ্রামের ভাষায় বলে ফাটাবাসির চিপায় পড়ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী নাই, ঠিক নাই, প্রশাসন নাই, বণিক বার্তা ছাপছে 95% হলো ফেসিবাদের দোষর প্রশাসন ক্যাডারের, সেই আরও বাইরে 25টা ক্যাডার আছে, সেখান থেকে যদি লোক নিয়ে ডিসি পদায়ন করতো, এখন আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে বলবেন? সব ফেসিবাদের দোষর ডিসি। আপনি ওখানে নিয়ে 5 দিনের ওরিয়েন্টেশন 7 দিনের ওরিয়েন্টেশন দিলেই তো ডিসি বানানো যাইতো। ক্যাডারে তো লোক ছিল। পুলিশে আপনার আজ পর্যন্ত পুলিশকে টমাট থেকে উদ্ধার হয় নাই, কারণ আপনি পুলিশে যারা খুন করেছে এটা তো প্রমাণিত, এখনও 100 দিনের উপর হয়ে গেল, 3 মাসের অধিক হয়ে গেল। তো এখন আপনি যারা খুন করেছে তাদের জেলে পাঠান, যারা দুর্নীতি করেছে পুলিশের, যাকে ধরা যায় তারই তো 1000 কোটি, তাদেরকে আপনি কাঠগড়ায় পাঠায় দেন, দিয়ে বাকিদেরকে সাদা কর্মঘোষণা করেন। এটা অন্তর্বর্তীকালীন সরকার তো করলো না। এখন এই দেখেন 15টা কলেজ একবারে যাত্রাবাড়ির এক মেডিকেল ঘোষণা দিয়ে দিন তারিখ করে, পুলিশ যায় না, অভিযোগ করে পুলিশ যায় না 3 ঘন্টা ধরে, যাবে কি করে? পুলিশ যদি ওইটাকে আপনার নিয়ন্ত্রণ করতে চায়, লাঠিচার্জ করতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, সাউন্ড গ্রেড মারতে হবে, গ্রেপ্তার করতে হবে, তখন তো বলবো যে এরা ফেসিবাদের দোষর, এই যে আবার খারাইছে, এর গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো। সুতরাং পুলিশ যা আছে, আপনার নির্দোষ পুলিশটা ছিল, এগুলো তো থেকে বের করা হয় নাই। এখনও পুলিশ সক্রিয় না, এখনও পুরোপুরি সক্রিয় না, তারা এখনও ট্রমাটাইজ, কোনটা থেকে কোনটা করবে। হ্যাঁ, আবার অনেকেই দেখা গেছে মামলা দিছে, হ্যাঁ, মামলা মারা গেছে নিউ মার্কেটে, বিদেশে রয়েছে সেও খুনের আসামি। কেন? এখন ওই পুলিশ যদি মামলা না নেয় কবে তো ফেসিবাদের দোষর, ডরে দিচ্ছে মামলা। সুতরাং এই যে ট্রমার থেকে জাতিকে মুক্ত করতে পারে এই সরকার, আপনার ধরেন ট্রান্সপোর্ট ঠিক নাই, বাজারঘাট ঠিক নাই, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই বলে আমি তো মনে করতেছি এখন যে রাজনৈতিক দলগুলো, বিএনপি বড় দল, অন্য দলগুলো এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে সে উপায় নাই। কারণ আন্তর্জাতিক এই গত 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন ছাপছে, আমাদের বাংলাদেশের পত্রিকা ছাপা হয়েছে, যে এই যে জনগণের যে প্রত্যাশা এটা যদি পূরণ করতে না পারে, এবং আপনার রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। সেখানে শূন্যতা বলছে তো যে কে পূরণ করতে পারবে সেটাও বলে দিছে। তো আমরা তো সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি। এখন তো অলরেডি রাজনৈতিক দলও অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কইতে পারতেছে না। হ্যাঁ, এদের ধাক্কা দিলেই তো আর এক পার্টি আয়া পড়ে, বুঝছেন না? আবার এরা সরকারও চালাতে পারতেছে না, নির্বাচনের রোড ম্যাপ দেয় না, নির্বাচনের কবে হবে না হবে তার কোনো নির্দিষ্ট নেই, বায়বীয় কথাবার্তা বলে। দেশটা একটা রাজনৈতিক ক্রাইসিসে যেমন আছে, এবং শাসন ব্যবস্থা, পরিচালনা ব্যবস্থায় চরম দুরবস্থার মধ্যে পড়ে গেছে। এর থেকে বড় দল বিএনপি বলবো, তারপরে ধরেন আওয়ামী লীগ যদি নাই, ধরেন জামাত আসলে, এদের উভয়েরই দায়িত্ব। এখন দুইজনই 2 রকম পলিসি, সামনের নির্বাচনে 2 রকম পলিসি নিয়ে আগাচ্ছে। এটা ওনারা হয়তো না বুঝলেও আমরা তো বুঝি, থার্ড পার্সন আমরা বুঝি। তো সুতরাং আমার কথা হলো দেশটাকে তো বাঁচাইতে হবে, এবং দেশ রাজনীতিবিদ পরিচালনা করবে, রাজনীতিবিদরাই সেবা করবে। এই জায়গাটায় নিজের ইয়েতে যেন দেশটাকে